18 বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য রাজপথে যুদ্ধ করেছি। আমরা সেই পেটোয়া বাহিনীর সাথে, আমরা সেই সরকারি আজ্ঞাবহ সেই প্রশাসনের সাথে আমরা সবসময় অধিক আদায়ের প্রশ্নে আমরা রাজপথে সোচ্চার ছিল। জাতীয়তাবাদী দল সহ আমার সকল অঙ্গ সহযোগী সংগঠন ভৈরব কুলিয়ারচরে অসংখ্য আন্দোলন সংগ্রামে তারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা সেই ভৈরব পৌর বিএনপি সদস্য আশিককে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি কৃষক দলের ৬০০ ইউনিয়নের সভাপতি বিল্লালকে, আমরা হারিয়েছি সেই ছাত্র দলের সহসভাপতি রেফায়েত এবং যুবদলের থানা সভাপতি কুলিয়ারচর হাসান আলীকে, এরকম অসংখ্য সহকর্মী হারিয়েছি। আমরা রাতের পর রাত, দিনের পর দিন খেতে খামারে আইলে ঘুমিয়েছি। আমরা কখনোই চিন্তা করি নাই, কখনোই আমরা আন্দোলন করি নাই কোনো দল বা ব্যক্তিকে আমরা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য। আমরা সবসময় সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্রের জন্য। কতবার আমরা জেলে গিয়েছি, কতবার আমরা কোর্টের বারান্দায় ঘুরিয়েছি, কিন্তু প্রত্যেকটা নেতাকর্মী আমাদের মূল প্রতিজ্ঞা ছিল, দাবি ছিল আমাদের অধিকার আদায়। সেই অধিকার আজকে ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি এই ভোট এই দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৈরব কুলিয়ারচর আগামী দিনে এই ভোট তারা তাদের সঠিক প্রার্থীকে দিয়ে বিজয়ী করবে। আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আমি দীর্ঘ 34 বছর এই এলাকার মানুষের সাথে সুখে দুঃখে বিপদে অবদান ছিলাম। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ সবাই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে আল্লাহ ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আমার সকল নেতাকর্মী আমি অনুরোধ করতে চাই, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই তাদের অবস্থান বুঝতে পেরে নানাভাবে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা করবে, মিথ্যা প্রচার করবে, উস্কানিমূলক অনেক কথাবার্তা বলবে অথবা ফাঁদ পাতবে। সেই ফাঁদে আমরা পা দেব না। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানের পরিবেশ রেখে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমরা সকল রাজনৈতিক দলের সাথে যারা নির্বাচনের মাঠে আছে সবার সাথে মিলেমিশে আমরা নির্বাচনটাকে সুন্দরভাবে করতে চাই। এখানে অনেক প্রার্থী আছে, তাদের সবার সম্মান, যোগ্যতা এবং সবার কাজের পরিবেশ আমরা সকলেই সহ অবস্থান নিশ্চিত করতে চাই। প্রত্যেকটা নেতাকর্মী সর্বোচ্চ ধৈর্য ধরবেন এবং ইলেকশনের দিন আপনারা মাঠে থেকে সারাদিন ভোটের মাঠে থেকে ইনশাল্লাহ সেই ভোট দিবেন এবং অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আমি তাই আজকে প্রত্যেকটা মানুষের কাছে এতটুকু বলবো, এই ভৈরব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকাকে আমি বাংলাদেশের মানচিত্রে একটা উচ্চ পর্যায়ে নিতে চাই, যা অতীতে এই সুযোগগুলো আমরা হারিয়েছি। আমি বিশ্বাস করি আমার দল যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমি তার কর্মী হিসাবে আমি যে মাঠে ত্যাগ স্বীকার করেছি, আমি যে কষ্ট করেছি, আমি যে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় ইনশাল্লাহ কোষ্ঠীপাতরে যাচাই করা এই ভৈরব কুলিয়ারচর মানুষের হৃদয়ে আমি স্থান করতে পেরেছি। ইনশাল্লাহ সর্বোচ্চ ভোটে বাংলাদেশের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব বলে আশা করি আল্লাহ। আর সেই জয় যদি আমরা দলকে দিতে পারি, অবশ্যই ভৈরব কুলিয়ারচর জন্য আমরা সর্বোচ্চ উন্নয়ন আগামী দিনে আনতে পারি। এই শহরকে আমরা একটা বাসযোগ্য মডেল শহর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই ভৈরবের শহর রক্ষা বাদ, আমরা চিকিৎসা সেবা, আমরা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এই মানুষের নিরাপত্তা, মা বোনদের নিরাপত্তা, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। আমরা যুব সমাজের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, শিক্ষা সুস্থ পরিবেশ করতে চাই। ভৈরব শহরের যে ময়লা আবর্জনা, যে অপরিষ্কার ছোট ছোট অলিগলির রাস্তাগুলোকে আমরা প্রশস্ত করতে চাই। এখানে একটা ডাম্পিং স্টেশন করতে চাই, যাতে পুরসভার ময়লাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। আমরা পূর্বাঞ্চলের ভৈরবে আমরা পুলিশ স্টেশন করতে চাই, আমরা এখানে ফায়ার সার্ভিস করতে চাই, আমরা স্বাস্থ্য উপকেন্দ্র করতে চাই, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ করতে চাই, ইউনিভার্সিটি করতে চাই, আমরা এখানে একটা স্পেশালাইজ হসপিটাল করতে চাই। সর্বোচ্চ অগ্রাধিকার আমরা বিশেষ করে মাদক মুক্ত ভৈরব আমরা গড়ে তুলতে চাই। যুব সমাজ মাদকে ধ্বংস হয়ে গেছে, সেই কারণে আমরা চাবো মাদক যারা সেবনকারী ব্যবসায়ী তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু যদি তাদেরকে আমরা সেই পথে না আনতে পারি, আমরা প্রয়োজনে আইনি উদ্যোগ নিব এবং এলাকার মানুষকে নিয়ে আমরা সচেতনতা তৈরি করব। তাই সামাজিক সচেতন নাগরিক যারা শিক্ষিত সকল শ্রেণীর ভাষা মানুষেরকে আগামী দিনে বলবো, আসুন আমরা এই ভৈরব কুলিয়ারচরকে একটা মানবিক সমাজ গড়ে তুলি। আমরা সকলে মত প্রকাশের অধিকার সমুন্নত রাখি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ প্রান্তিক মানুষগুলো, গরিব মানুষগুলো, সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা, তাদের কল্যাণে, তাদের নিরাপত্তা, তাদের অধিকার আমরা সমুন্নত রাখি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, আমি যেহেতু দুর্দিনে ভৈরব কুলিয়ারচর মানুষকে ছেড়ে যাইনি, আমার বিপদে ওনারা আমাকে ছেড়ে যাবে। ইনশাল্লাহ আগামী দিনে আমার এই বিপদে রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যেকটা মানুষ আমার পাশে থেকে আগামী 12 থেকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ।